চলমান বিশ্বকাপে মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করছে ইরান। মাঠের লড়াইয়ে এখনও জয়ের দেখা না পেলেও প্রথম দুই ম্যাচেই ড্র করেছে ইরান। গতরাতে লস অ্যাঞ্জেলেসে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে দলটি এবং প্রথম ম্যাচের মতো এই ম্যাচের পরও যুক্তরাষ্ট্র ছাড়তে হয়েছে ইরানকে। তবে এই ড্রকে ছাড়িয়ে আলোচনায় উঠে এসেছে ইরানি ফুটবলারদের হাতে লেখা একটি চিঠি। যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকো যাওয়ার আগে সোফিয়া স্টেডিয়ামের ড্রেসিং রুমে একটি চিঠি রেখে যান ইরানি ফুটবলাররা। ইরান ফুটবল ফেডারেশন সেই চিঠির একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায় চিঠিতে তারা লিখেছে, হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকে সভ্য ইরান পর্যন্ত ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে। চিঠিতে ভেন্যু কর্তৃপক্ষ ও সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে ফুটবলাররা লিখেছে, ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ছেড়ে যাচ্ছি। সমর্থকদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিশ্বের সকল দেশে শান্তি বজায় রাখার বার্তাও দিয়েছেন ইরানি ফুটবলাররা। তারা লিখেছেন, প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ যারা তাদের হৃদয়, আওয়াজ এবং প্রাণ দিয়ে দুই ম্যাচে 180 মিনিট আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক। নীল কালিতে লেখা ওই চিঠিতে লাল কালিতে 768 এবং মিনাব নামের দুটি শব্দ উল্লেখ করেছে ইরান, যা স্মরণ করিয়ে দেয় চলতি বছরের 28 ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় 168 জন শিশু প্রাণ হারানোর কথা। এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 2-2 গোলের ড্র করে ইরান। সেই ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করা হয় ইরানকে। এ নিয়ে দলের অধিনায়ক ও কোচ ক্ষোভ জানিয়েছিলেন। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শেষেও একইভাবে যুক্তরাষ্ট্র ছাড়তে হলো তাদের। চলমান যুদ্ধের উত্তাপ, রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বিশ্বকাপের প্রতিকূল পরিবেশের মাঝে লড়ে যাওয়া ইরানের অদম্য মানসিকতা আবারও প্রমাণিত হলো। হাতে লেখা একটি চিঠি, যেখানে লেখা কয়েকটি বাক্যে ইরান যেন ড্রেসিং রুমে রেখে গেল অদম্য জাতির বার্তা। আর অদম্য জাতি হিসেবে এভাবেই নিজেদের গল্প লিখছে ইরান। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।